ঢাকার আশুলিয়া মহাসড়কে সাভার পরিবহনের চলন্ত বাসে এক যাত্রীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, প্রতিবেদনে যে বিষয়টি আমরা দেখেছি যে পরিবহনের চলন্ত বাসে এক যাত্রীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। প্রথমত জানতে চাই, ভুক্তভোগী যে নারী তার শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং ভুক্তভোগীর যে পরিবার তারা কি বলছেন, আর আটককৃতদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেই বিষয়ে জানাবেন। প্রথমে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগ তুলেছে যে নারী, তার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন কিছুক্ষণ আগেই টাঙ্গাইলের যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে ক্রাইম বিভাগের তিনি। তবে আরেকটি বিষয় হচ্ছে যে যিনি এই ধর্ষণের শিকার হয়েছে অভিযোগ করে বলেছেন তাকে এই মুহূর্তে তার কোনো স্বজনকে এখনো পাওয়া যায়নি। তবে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং তিনজনকে যে এই ঘটনার সাথে জড়িত তাকে উদ্ধার করে পুলিশের সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে। আর এই হস্তান্তর করার পর যে তিনজনকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কিছুক্ষণ আগে তাদেরকে করা হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে ঘটনাটি আসলে কি ঘটেছিল সেই বিষয়টি কিছুক্ষণ আগে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেছেন যে তাদের এম এ রাজ্জাক, আপনি যুক্ত থাকবেন নিশ্চয়ই, এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, চলন্ত বাসে দল বেঁধে ধর্ষণের যে ঘটনাটি টাঙ্গাইল থেকে এ বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন এম এ রাজ্জাক।